দক্ষিণবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে, কারণ অবিরাম বৃষ্টি আর এতেই ফুসছে একাধিক নদী। আর কোথাও ভাঙলো বাঁধ, কোথাও ব্রিজের উপর দিয়ে বইছে নদীর জল। একাধিক জেলায় সতর্কবার্তা নবান্নের। দুদিন ধরে টানা বৃষ্টি, ফুলে ফেঁপে উঠেছে দক্ষিণবঙ্গের একাধিক নদী। কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও বাঁধ উঠছে জল গ্রামে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে জলের তোড়ে ভাঙলো কাঁসাই নদীর অস্থায়ী বাঁধ। এই অবস্থায় প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন দুপারের বাসিন্দারা। দ্রুততার সঙ্গে চলছে বাঁশের সাঁকো তৈরির কাজ। বাঁধ কি ভেঙে গেছে যেটা ছিল? খেয়া পারাপার বন্ধ এখন। বৃষ্টিতে জল বেড়েছে বীরভূমের বক্রেশ্বর নদীতে। শিউড়ি জানুরি রাস্তার লবাগান ব্রিজের উপর দিয়ে বইছে বক্রেশ্বর নদীর জল। রাস্তাটা বন্ধ হয়ে গেছে, রাস্তায় জল উঠে গিয়েছে, কোনো গাড়ি বেরোচ্ছে না। মাঝরাত থেকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আজকে এই বিপর্যস্ত অবস্থা। এখানে এত স্রোত আছে যে কোনো সাইকেল বা কোনো গাড়ি বেরোলে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে। রাতভর বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ার কারণে ফুঁসছে অজয়। বীরভূমের জয়দেব, কেন্দুলি থেকে শুরু করে একাধিক গ্রাম জলমগ্ন। শান্তিনিকেতনে কোপাই নদীও ফুলে ফেঁপে উঠেছে। শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া হয়ে শিউড়ি যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ। ব্রিজের উপর দিয়ে বইছে কোপাইয়ের জল। ভয়ের ব্যাপারটা তো একটা আছেই, মানে জল একটু কম ছিল, জল বাড়তে শুরু করেছে। এখানকার প্রশাসনও আছে, তারা সতর্ক করছে মানুষকে যে এই ব্রিজের ওপর যেন না যাওয়া হয়। বৃষ্টিতে কুলে নদীর জলও বেড়েছে বীরভূমে। মোহাম্মদ বাজারের আঙারগড়িয়া থেকে সেকেন্ডা যাওয়ার রাস্তায় গিরিপুরের কাছে ব্রিজের উপর দিয়ে বইছে জল। বিপাকে পড়েছে প্রায় 20টি গ্রাম। সেখানকার বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে অনেক ঘুরে। ব্রিজটা আছে অনেক ছোট ব্রিজ, অনেক ডাউন ব্রিজ, একটু জল উঠলে উঠে যায় জলটা। এবার আমাকে যেখানে আমার বাড়ি হচ্ছে 1.5 কিলোমিটার, সেখানে আমাকে 10 কিলোমিটার ঘুরতে হবে। আবার বাঁকুড়ায় চিন্তা বাড়াচ্ছে দ্বারকেশ্বর। জলের তলায় মিনাপুর থেকে জামবনি ধলডাঙ্গা যাওয়ার রাস্তায় তৈরি কজওয়ে। সমস্যায় পড়েছেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। খরস্রোতায় নদীগুলি গত দুদিনের যে দিনরাতের প্রভাবে বৃষ্টি, তাতেই কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। কজওয়ে ডুবে গিয়েছে, জলের তলায় চলে গিয়েছে। এই মুহূর্তে কজওয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বাঁকুড়ায় জল বেড়েছে ডাংরা নদীরও। এর জেরে ছাতনা ব্লকে জলের তলায় চলে গিয়েছে জামথল সেতু। এটা পুরুলিয়া ও বাঁকুড়ার সংযোগকারী অন্যতম সেতু, সেটাই জলের তলায় চলে গিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। বাঁকুড়ার কতুলপুর ব্লকের ব্রহ্মডাঙ্গা গ্রাম, এখানে খালের জল উপচে ভাসলো সেতু, বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম। জল বেড়েছে ছোট ছোট নদীতেও। পশ্চিম বর্ধমানে বিপদসীমার উপর দিয়ে বইছে কুনুর নদের জল। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে দুর্গাপুর কাঁকসার বিভিন্ন এলাকা। পশ্চিম বর্ধমানের আসানসোলেও জল যন্ত্রণা। জলমগ্ন গাড়ুই এবং নুনিয়া নদী পাড়ের বিস্তীর্ণ এলাকা। पानी आ रहा है, हम लोग को परेशानी का सामना करना पड़ रहा है। रात भर लोग को जाग के श्रमण निकालना पड़ रहा है। पानी जो है बढ़ रहा है, प्रशासन भी नहीं आया। हर साल का मैंने यही समस्या है। 2 घंटा 5 घंटे का पानी 3 घंटा पानी में बच्चों की हालत हो जाता है। বাঁকা নদীর জলে প্লাবিত বর্ধমান পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টিতে নদীগুলির জল বেড়েছে। ইতিমধ্যে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির পূর্বাভাস। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই অবস্থায় জেলায় জেলায় সতর্ক বার্তা পাঠিয়েছে নবান্ন। নির্দেশ দিয়েছে জেলায় জেলায় খাল ও ছোট নদীগুলিকে চিহ্নিত করতে হবে। অবিলম্বে সেই তালিকা পাঠাতে হবে নবান্নে। এই ছোট নদী ও খালের সংস্কার করতে চায় রাজ্য। এছাড়া ব্যারাজের জল ছাড়ার প্রতিদিনের রিপোর্ট দিতে হবে। জেলা শাসকদের এলাকায় এলাকায় যেতে হবে। পুরো এলাকায় জল জমলে দ্রুত পদক্ষেপ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরাতে হবে। সব রকমের প্রস্তুতি নিয়ে রাখতে হবে জেলাগুলিকে। নিউজ 18 বাংলা। গত দুদিন ধরে টানা বৃষ্টি, আর এই টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল জমে ভোগান্তি। কোথাও রাস্তায় জলের স্রোত, কোথাও জল ঢুকেছে ঘরে, আবার কোথাও পুকুরের মাছ পথে। দেখুন। বৃষ্টিতে পুকুরের জল উপচে রাস্তায়,
পুকুরের মাছও রাস্তায়। শুক্রবার সকালে সেই মাছ ধরতেই হুড়োহুড়ি। এ ছবি পশ্চিম বর্ধমানের অন্ডালের উকরাত। দীর্ঘদিন ধরে এই পুকুরে রুই, কাতলা, মাগুর সহ বিভিন্ন মাছের চাষ হয়। টিকিট কেটে মাছ ধরেন অনেকে। টানা বৃষ্টিতে এই পুকুরের পাড় ভেঙে গিয়ে বিপত্তি। খবর চাউর হতেই রাস্তায় মাছ ধরতে হুড়োহুড়ি। কয়েক লাখ টাকার মাছ চলে গেল আমার পুরো মাঠে, পুরো ইয়েতে মাছ পুরো ছড়িয়ে গেছে। আমরা একদম সর্বশান্ত, কিচ্ছু করার নেই, চোখের সামনে দেখছি পুরো ভাসিয়ে গেল। নাগারে বৃষ্টিতে জল থই থই রাস্তা, ঘরেও ঢুকেছে জল। এ ছবি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভা এলাকার। টানা বৃষ্টিতে জল দাঁড়িয়েছে স্টিল পার্ক, বিদ্যাসাগর পল্লী সহ বেশ কয়েকটি জায়গায়। বর্ধমানের পালিতপুর, এখানকার সাবওয়েতে জল, বন্ধ হয়ে যায় যাতায়াত। আশপাশের বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে যায়। ভাতারেও জমা জলে দুর্ভোগ। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কেও জল। পূর্ব বর্ধমানের কালনা শহরের রাস্তায় জল জমে যায়। বেশ কয়েকটি বাড়িতেও জল ঢোকে। রানীগঞ্জেও বিভিন্ন জায়গায় জল জমে। রানীগঞ্জের বাজার, স্টেশন, বাস স্ট্যান্ডে জমা জলে দুর্ভোগ। হুগলির চুচুড়া এবং ব্যান্ডেলেও জল যন্ত্রণা। টানা বৃষ্টিতে ব্যান্ডেলের সাবওয়ে জলমগ্ন, বন্ধ হয়ে যায় যাতায়াত। কোদালিয়া, নলডাঙ্গার রাস্তাতেও জল। জল জমে যায় ব্যান্ডেলের ইএসআই হাসপাতাল চত্বরেও। নদিয়া শান্তিপুর, টানা বৃষ্টিতে এখানকার আন্ডারপাস ভাসছে। এই আন্ডারপাসের কাছে অনেকে প্রতিমা তৈরি করেন, সেখানেও ঢোকে জল। এতে মৃৎশিল্পীরা বিপাকে। ঠাকুরের বিজনেস করি, ঠাকুরের কাজ, এবার সেই জল দিয়ে সবার ঠাকুর গলে গেছে। দিয়ে এই নিকাশি ব্যবস্থা না করলে ভবিষ্যতে আমাদের আরো বৃহত্তর ক্ষতি হতে পারে। বাঁকুড়ার ওন্দা হাই স্কুল, টানা বৃষ্টিতে জল জমে যায় স্কুল ক্যাম্পাসে। জল ঢোকে স্কুলের গার্লস হোস্টেলেও। স্কুলের সামনে দুধারে রোড সাইডে যে দোকানদাররা এবং বাসিন্দারা তাদের নিজেরা জায়গা কিনে ঘর করে মাটি ভিটিয়ে নিজেদের স্বার্থ বজায় করেছে, স্কুলের কথা কেউ ভাবেনি। পরীক্ষা চলছে, সেই পরীক্ষাটা আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। এই জল বার করে দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবকে গতকাল মেল করেছি। ডিপিও সাহেব, এসএসএম বাঁকুড়া, তাকেও আমরা বিষয়টা জানিয়েছি। বাঁকুড়ার সোনামুখী, রাতভর বৃষ্টিতে এখানে বিঘার পর বিঘা চাষের জমি ভাসছে। ইন্দাসে ঘরের মধ্যে হাঁটু জল। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং, রাতভর বৃষ্টিতে এখানকার বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে যায়। বারুইপুরেও একাধিক রাস্তায় জল। বারুইপুর মাদারহাট রোড জলমগ্ন হয়ে পড়ে। বেশ কয়েকটি বাড়িতেও জল ঢোকে। নিউজ 18 বাংলা। টানা বৃষ্টি আর এই বৃষ্টিতে একাধিক নদী ফুসছে। দুটো জায়গার ছবি দেখাবো, বাঁকুড়ার ছবি, অন্যদিকে ঘাটালের ছবি। বাঁকুড়াতে সেখানে শালী নদীর জলে ভাঙলো বাঁশের সাঁকো এবং অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকজন যুবক। অন্যদিকে ঘাটালের ঝুমি নদীতে বাঁশের সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন। অবিরাম বৃষ্টি, ফুসছে নদ নদী। এতেই নানান জায়গায় বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি। বাঁকুড়ার পাত্রসায়র ব্লক, এর পাশ দিয়ে বয়ে গিয়েছে শালী নদী। দুদিনের বৃষ্টিতেই শালী নদী এখন ফুসছে। শালীর জলের তোড়ে গোস্বামী গ্রামে ভাঙলো বাঁশের সাঁকো। সেই সময় বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন যুবক। অল্পের জন্য তারা রক্ষা পান। এদিকে এই সাঁকো ভেঙে পড়ায় গোস্বামী গ্রাম, বৈকুণ্ঠপুর সহ 5 থেকে 6টি গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন।
সেখানকার বাসিন্দাদের যাতায়াত করতে হচ্ছে অনেক ঘুরে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকা, এখানে ভেঙে গিয়েছে ঝুমি নদীর উপর তৈরি বাঁশের সাঁকো। এতেই বিপাকে 4টি গ্রাম পঞ্চায়েতের 50টিরও বেশি গ্রামের বাসিন্দারা। মনসুকা স্কুল ঘাটে একটি মাত্র নৌকো যাত্রী পারাপারের কাজ চালাচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের পরীক্ষা। প্রত্যেক বছরই বন্যার ব্যাপারটা থাকে, নদী ভরপুর হয়ে যায়, বাঁশের সাঁকোগুলি সব ভেঙে যায়, যে কারণে খুব রিস্ক নিয়ে আমাদেরকে নদী পারাপার করতে হয় এই নৌকা ভুটভুটির মাধ্যমে। আমাদের বাঁশের ব্রিজ ভেঙে গেছে, যার ফলে ছাত্রছাত্রী পারাপার করা একেবারেই অসুবিধাজনক। এর মতো অবস্থায় আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছেন যে আজকের পরীক্ষাটা স্থগিত থাকছে। 2021 সালে ঝুমি নদীতে সেতু তৈরির কাজ শুরু হয়, কিন্তু এখনো শেষ হয়নি। এই অবস্থায় এলাকাবাসী চাইছেন দ্রুত শেষ হোক সেই সেতু তৈরির কাজ। নৌকায় করে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে একটু পারাপারি হতে হচ্ছে, এবং এখন যে ব্রিজটা যে হচ্ছে ভগবতী সেতু, একটু তাড়াতাড়ি হলে আরো আমাদের সুবিধা হতো। নিউজ 18 বাংলা। এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন জলের তোড়ে ভেসে গেল চালক সহ গাড়ি। যে ছবি আপনারা দেখছেন আসানসোলের ছবি। টানা বৃষ্টি আর বৃষ্টিতে ফুঁসছে আসানসোলের নুনিয়া নদী, আর সেই নুনিয়া নদীর যে জলের স্রোত, সেই জলের স্রোতেই ভেসে গেল তল্লাশি। গাড়ি এখান থেকে বারণ করা হলে তার সত্ত্বেও এখান থেকে যেতে গিয়ে ওই ডান দিক থেকে পোলটার মধ্যে ধাক্কা খেয়ে গাড়িটা সোজা ওদিকে চলে গেল। গাড়িতে আমি ড্রাইভারকে দেখতে পেয়েছি, ড্রাইভার বসেছিল, ও চেষ্টা করছিল ঘোরানোর, কিন্তু পারে। এখানে যা নদীর স্রোত যা বয়ে যাচ্ছে, এখান থেকে যেতে গেলে সাধারণ মানুষ হেঁটে যেতে পারবে না, আর সে আবার গাড়ি নিয়ে এগিয়ে গেছে। সবাই বারণ করেছে, শুনলো না। এবার জয়পুরে যাচ্ছে, তারপর যখন মাঝখানে গেছে ও তখন স্টপ করে ঘোরানোর চেষ্টা করছিল। ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আরো মুশকিল হয়ে গেল, মুখটা জলের দিকে হয়ে গেল, ঠেলে নিয়ে চলে গেল, কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ এখানে এসে দেখাশোনা করে গেছে। এবার বীরভূমের দিকে নজর রাখবো। আসানসোলের পর বীরভূমের ইলাম বাজার, যে ছবি আপনারা দেখছেন, রাস্তা ধসে জলে পড়লো পিকআপ ভ্যান, জলের তোড়ে ভেসে গেল পিকআপ ভ্যান। যে ছবি আপনারা দেখছেন বীরভূমের ইলাম বাজারের ঘটনা, জলে গাড়ি ভাসার ছবি ইতিমধ্যেই ভাইরাল। এবার অন্ডালের দিকে নজর রাখবো। অতিবৃষ্টিতে খুনি অঞ্চলে ধস, ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা তারা গিয়েছেন। অতিবৃষ্টি আর সেই বৃষ্টিতে খনি অঞ্চলে ধস, ঘটনাস্থলে ইসিএল এর আধিকারিকরা তারা পৌঁছেছেন। নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয়েছে এলাকা, অন্য জায়গায় সরানো হয়েছে বাসিন্দাদের। অন্ডালের গাজরের ঘটনা। करीब 30 फुट तो होगा। और नीचे डीप कितना हुआ? हमने तो देखा नहीं हम लोग कितना है, डर से हम लोग जैसे 10 नंबर फीट। हाँ। तो यहाँ से कोलियारी कितना दूरी में है? यही तो कोलियारी है, यही तो सामने 50-60 फुट दूरी। हाँ। तो क्या लग रहा है, डर लग रहा है आप लोग का? डर तो सबको लगेगा। এবার অন্ডালের দিকে নজর রাখবো। আরো একটা খবর দেখাবো আপনাদের। অন্ডালের বিমানবন্দরে বন্ধ বিমান পরিষেবা। যে ছবি আপনারা দেখছেন, জলে ভর্তি বিমানবন্দর, দেখে উপায় নেই বোঝার যে বিমানবন্দর না কোনো পুকুর। দেখুন যে ছবি আপনারা দেখছেন, অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে বন্ধ পরিষেবা। আজ অন্ডাল হায়দ্রাবাদ বিমান পরিষেবা বন্ধ, বন্ধ অন্ডাল ব্যাঙ্গালোর, অন্ডাল দিল্লি বিমান পরিষেবাও। বিমানবন্দর চত্বরে জলমগ্ন হওয়ায় বন্ধ বিমান পরিষেবা। দেখুন যে ছবি আপনারা দেখছেন, অন্ডাল বিমানবন্দরের বাইরের ছবি দেখছেন, দেখে বোঝার উপায় নেই এটা একটা বিমানবন্দর, কারণ চারিদিকে জল এবং বিমানবন্দরের ভিতরেও জল। যেখানে টিকিট কাউন্টার, বোর্ডিং পাস হয় দেওয়া হয়, সেখানেও জল। এবার একটা ছবি দেখাই আপনাদের, দেখুন রাস্তা খুঁজতে পুলিশ,
ছাতা মাথায় পুলিশ, কারণ জলমগ্ন গ্রামের রাস্তা, সেই রাস্তা খুঁজতে ভরসা পুলিশ। ছাতা হাতে প্যান্ট গুটিয়ে পুলিশ আধিকারিকরা তারা রাস্তা খুঁজছেন। প্যান্ট গুটিয়ে জুতো খুলে জলে নামলো পুলিশ। সদাইপুরের রেঙ্গুনি গ্রামের একাংশ জলমগ্ন, আর জল জমে ভোগান্তিতে গ্রামবাসীরা। আর জলমগ্ন গ্রামের রাস্তা খুঁজতে ভরসা পুলিশ আধিকারিকরাই। জমা জল আর জমা জল প্রাণ গেল ছাত্রীর। চাঞ্চল্যকর অভিযোগ, হাওড়ার মালি পাঁচঘড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাস্টার্সের পড়ুয়ার। বাড়ির সামনেই বিদ্যুৎ স্পৃষ্ট, প্রাণ গেল মাস্টার্সের পড়ুয়া পৌরভী দাসের। বছর 22-এর পৌরভী হাওড়ার শালকিয়ার বাসিন্দা। শালকিয়ার ভৈরব ঘটক লেন। বৃষ্টির জেরে কয়েকদিন ধরে রাস্তায় জল জমে। জল পেরিয়েই বৃহস্পতিবার প্রতিবেশীর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন পৌরভী। যাওয়ার পথেই বিপত্তি। স্থানীয়দের দাবি, নির্মীয়মান বহুতলের সামনে পড়ে যান তরুণী। তার হাত ছোঁয়ে বহুতলের শাটারে। স্থানীয়দের দাবি, নির্মীয়মান বহুতলের ছেঁড়া তার থেকে শাটারটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেই শাটারে হাত লাগতেই কারেন্ট লাগে পৌরভীর। ছিটকে পড়েন রাস্তায়। তড়িঘড়ি তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে সব শেষ। আমি ছিলাম দোকানে, আমার অপোজিটে একটা চায়ের দোকান, আর ওখানে প্রমোটিং হয়েছে। ওই চায়ের দোকানের ওখানে শর্ট সার্কিট হয়ে আমার মেয়েকে ধরে নিয়েছিল। আমি তারপর ঝাঁপিয়ে যখন যাই, গিয়ে আমাকেও মেরেছিল। মেরে তখন আমি বললাম এমসিবি অফ করো, অফ করো। তারপরে তুলে নিয়েই হসপিটালে এলাম। এই আমার মেয়েকে ঘোষণা করলো মরে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অত্যন্ত আমাদের কষ্ট দিচ্ছে। তা আমরা চাই যে, আমিও নিজে চাই যে সিএসসির কোথাও গাফিলতি আছে না, এলাকার কোনো দোকানদার বা কোনো গুমটির কোনো গাফিলতি আছে না, 80 নম্বর বাড়ি যেটা ইনকমপ্লিট ইলেকট্রিকের কাজ, সেটার কোনো গাফিলতি আছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় জল জমে থাকার কারণে খানাখন্দ দেখতে পাননি পৌরভী। চাল সামলাতে না পেরে পড়ে যান। হাত লাগে শাটারে, যা বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিল। এর জেরেই মৃত্যু। অভিযোগ, শালকিয়ার ভৈরব ঘটক লেনে নিকাশির সমস্যা রয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় সারা বছরই জল জমে থাকে। পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। জলের সমস্যা এখানে সারা জীবন আছে, কোনোদিনও মিটবে না। এখানে বিনা বৃষ্টিতেও জল জমে যাচ্ছে। কোনো রকম কোনো উন্নয়ন নেই, কিচ্ছু নেই। টাইম কলে জল আসছে, জল জমে যাচ্ছে। কোনো ব্যবস্থা নেয় না, কোনো পাম্প বসিয়ে জল, কোনো আজ পর্যন্ত কোনো রকম পাম্প বসায়নি, কোনো ব্যবস্থা করা হয়নি। পৌরসভার ইঞ্জিনিয়াররা আসেন না, কিচ্ছু আসে না। মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক, সে যে কারণেই হোক, যেভাবেই হোক। কালকে যে ঘটনাটা ঘটে গেছে, আনফর্চুনেটলি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে এবং সন্ধ্যেবেলা ঘটনাটা ঘটেছে, অর্থাৎ জলটা নামার যে নর্মাল ওখানে টাইমটা, সেটা পাইনি। কোনো অন্য বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছিল কিনা, যার জন্য ওই ওয়্যারটা কোনোভাবে খুলে গেছে, সেটাও আমরা খতিয়ে দেখছি যে একটা লাইভ ওয়্যার ওখানে এলো কি করে, ঝুলছে কি করে। শুক্রবার ঘটনাস্থলে যায় সিএসসির প্রতিনিধি দল। শাটার থেকে বিপজ্জনক তার সরিয়ে দেয়। কিন্তু এভাবে যে একজন তরুণীর প্রাণটা চলে গেল, এর দায় কে নেবে? পুরসভা কি নেবে? প্রমোটার কি নেবেন? প্রশ্ন অনেকেরই। প্রমোটারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে হাওড়া পুরসভা। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।